আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। এবং সদ্য নতুন যারা ইজি বাইকের মোটর এবং কন্ট্রোলার রিপেয়ারিং এবং চার্জার রিপেয়ারিংয়ের কাজ করার চেষ্টা করতেছো বা করতেছো, তাদের উদ্দেশ্যে কিছু বলা। আজকে আমার কাছে এক কাস্টমার একটা কন্ট্রোলার নিয়ে আসছে। উনি বলছে যে এসে বললো, ভাই সাহেব আমার কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে, চাকা জাম হয়ে গেছে। চাকা জাম হওয়ার কিন্তু কারণ আছে। কন্ট্রোলার নষ্ট হয়ে গেলেই চাকা জাম হয়ে যায়। অনেক ক্ষেত্রে কন্ট্রোলার নষ্ট না হলেও কিন্তু চাকা জাম হয় না, চাকা ফ্রি থাকে। অথচ আমার কন্ট্রোলারটা কিন্তু নষ্ট, ডেট, কিন্তু চাকা ফ্রি। আবার অনেক নষ্ট আছে, চাকা জাম হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোলার নষ্টের বিভিন্ন দিক আছে, এবং চাকা জাম না জামের বিভিন্ন সিস্টেম আছে। আর ইজি বাইকের মোটরটা আদৌ কি মোটর, আদৌ মানে কোন ধরনের মোটর, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে হলে, শুনতে হলে আমার ভিডিও ফলো করতে হবে, আর দেখতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করে দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে যে কাস্টমার যে কন্ট্রোলারটা নিয়ে আসলো, সেটা ছোট আকারে কিছু ভিডিও আছে। রিপেয়ার করার পরে কন্ট্রোলারটা রানিং করে আমি ছেড়ে দিলাম, দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই যে বন্ধুরা, কন্ট্রোলারটার আমি মসফেটগুলো খুলে নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম এভাবে পরিষ্কার ক্লিন করে নিতে হবে। সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি এটারে ওয়েল্ডিং করে নিছি, মানে ঝালাই করে নিছি। এটা সুন্দর ভালো মানের রাং ব্যবহার করতে হবে এবং এমনভাবে ঝালাইটা দিতে হবে যেন দেখতে একদম অবিকল কোম্পানির মতো মনে হয়। ঠিক আছে বন্ধুরা, এই কন্ট্রোলারটা আমার রেডি হয়ে গেছে। আমি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিছি। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে বিস্তারিত জানতে হলে আমার ভিডিও ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং সাথে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে।